আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আপনারা সকলে অবগত যে আমাদের কেন্দ্রীয় সরকার যে ওয়াকফ সংশোধনী বিল পাস করেছিল ভারতের পার্লামেন্টের লোকসভা এবং রাজ্যসভা দ্বারা, সেই বিল হচ্ছে পারে পুরোপুরি সংবিধান বিরোধী বিল, যেটা হচ্ছে আপনার রাইট টু ইকুয়ালিটি এবং রাইট টু রিলিজিয়ান ফ্রিডমের বিপক্ষে। এইগুলোকে ভায়োলেট করে। সেই দিকে লক্ষ্য করে মুসলিম জাতি যেমন আন্দোলনে নেমেছে, ভারতের বিভিন্ন রাজ্য থেকে মানুষ সুপ্রিম কোর্টে याचिका দায়ের করেছে, মানে কেস করেছে। প্রায় ৭৭টারও বেশি কেস কিন্তু সুপ্রিম কোর্টে জমা পড়ে। এই সুপ্রিম কোর্টে মানুষ অর্থাৎ আমরা বড় আশা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছি। যার শুনানি ছিল গতকালকে, কিন্তু গতকালকে শুনানি হয়নি। সুপ্রিম কোর্টের বিচারপতি রাজীব খান্না এবং পিভি রাজীব কুমার মহাশয়, তিনারা কিন্তু ওই ডেটকে চেঞ্জ করে আজকে 17 তারিখ বেলা 2টোর সময়তে হিয়ারিংয়ের সময় দিয়েছিলেন। আজকে হিয়ারিংয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি রাজীব কুমার এবং পিভি রাজীব খান্না মহাশয়, তিনারা আজকের ডেটটাকে চেঞ্জ করে দিয়ে 5ই মে 2025-এ আপনার ডেটটাকে অর্থাৎ শুনানিটার সময় করেছেন। এবং তার মধ্যে সুপ্রিম কোর্ট বেশ কিছু প্রশ্ন কিন্তু কেন্দ্র সরকারকে করেছেন। সেই প্রশ্নগুলো হলো যে ওয়াকফ সংশোধনী বিলের মধ্যে যেটা নিয়ে আসা হয়েছে যে অমুসলিমরা এর মধ্যে সদস্য থাকতে পারেন। সুপ্রিম কোর্টের প্রশ্ন, অমুসলিমরা যদি এর মধ্যে সদস্য থাকতে পারে, তাহলে অমুসলিম ট্রাস্ট যতগুলো আছে, হিন্দু হোক, শিখ হোক, ইসাই হোক, ইত্যাদি ইত্যাদি, তাদের ওই সমস্ত ট্রাস্টে কি মুসলিমরা স্থান পাবে? ওই সময় কি সংবিধানকে ভায়োলেট করা হবে না? ইত্যাদি ইত্যাদি প্রশ্ন কিন্তু সুপ্রিম কোর্ট কেন্দ্র সরকারকে ছুড়ে দিয়েছেন। আমাদের সুপ্রিম কোর্টের উপরে পুরো ভরসা রয়েছে। তো আমাদেরকে আগামী 5ই মে পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার পরবর্তীতে আমরা বুঝতে পারব যে সুপ্রিম কোর্ট কী রায় দিয়েছে। কেননা আমরা সুপ্রিম কোর্টকে সংবিধানের মৌলিক অধিকারের রক্ষাকর্তা বলে থাকি। তাই আমাদের সকলের আশা যে সুপ্রিম কোর্ট আমাদের সংবিধানকে রক্ষা করবে এবং আমাদের মনের কথাগুলোকে সুপ্রিম কোর্ট